আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজ আমরা আলোচনা করব বর্তমান সময়ে বাংলাদেশের হিজড়াদের সমস্যা ও তার সমাধান নিয়ে। বাংলাদেশে হিজড়াদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের পরিচয় সংকট। অনেকেই জানেন না হিজড়া বলতে কী বোঝায়। হিজড়ারা সাধারণত জন্মগতভাবে পুরুষ হলেও মানসিকভাবে নারী হিসেবে নিজেদের পরিচয় দেন। এই পরিচয় সংকটের কারণে তারা সমাজে অবহেলিত ও নিগৃহীত হন। বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বৈষম্যের শিকার। তাদের পরিচয় সংকট একটি প্রধান সমস্যা, যা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। হিজড়াদের লিঙ্গ পরিচয় নিয়ে সমাজে প্রচুর বিভ্রান্তি রয়েছে। অনেকেই তাদের নারী বা পুরুষ হিসেবে স্বীকৃতি দিতে চান না, যদিও বাংলাদেশ সরকার হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে এই স্বীকৃতি কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। হিজড়ারা সমাজের মূল ধারায় গ্রহণযোগ্যতা পায় না, যার ফলে তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। হিজড়ারা প্রায়ই স্কুল থেকে ঝরে পড়ে, কারণ তারা সহপাঠী এবং শিক্ষকদের কাছ থেকে বিদ্রূপ ও বৈষম্যের শিকার হন। হিজড়ারা প্রায়ই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন, কারণ তাদের লিঙ্গ পরিচয় নিয়ে বিভ্রান্তি থাকে। হিজড়াদের কর্মসংস্থানের সুযোগ সীমিত এবং তারা প্রায়ই ভিক্ষাবৃত্তি বা যৌনকর্মে বাধ্য হন। হিজড়াদের এই সকল সমস্যার সমাধান আমরা এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। সমাজে হিজড়াদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে তাদের প্রতি বৈষম্য কমে। হিজড়াদের আইনি সহায়তা প্রদান করতে হবে, যাতে তারা তাদের অধিকার রক্ষা করতে পারে। হিজড়াদের জন্য বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে হবে, যাতে তারা কর্মসংস্থানের সুযোগ পায়। বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীর পরিচয় সংকট একটি গুরুতর সমস্যা, যা সমাধানের জন্য সমাজের সকল স্তরের সহযোগিতা প্রয়োজন। তাদের প্রতি বৈষম্য দূর করতে এবং তাদের অধিকার রক্ষা করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। হিজড়ারা সমাজে নানা ধরনের বৈষম্যের শিকার হন। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত করা হয়। সমাজের মূলধারায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় না, যার ফলে তারা চাঁদাবাজি ও ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতে বাধ্য হন। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি। একটি ব্যস্ত শহরের রাস্তা। হিজড়া সম্প্রদায়ের একজন সদস্য, নাম তার রিনা। রাস্তা দিয়ে সেই হাঁটছে। রিনা একজন হিজড়া। প্রতিদিনের মতো আজও সমাজের বৈষম্যের মুখোমুখি হচ্ছে। রিনা একটি দোকানে ঢুকছে, কিন্তু দোকানদার তাকে অবজ্ঞা করে। অবজ্ঞার সাথে দোকানদার রিনাকে বলে, এখানে কেন এসেছো? অন্য কোথাও যাও। রিনা দুঃখিত মন নিয়ে বলে, কেন, আমি কি মানুষ নই? রিনা একটি পার্কে বসে আছে, তার বন্ধুদের সাথে কথা বলছে। তার বন্ধু বলছে, রিনা, আমরা কিভাবে এই বৈষম্য দূর করতে পারি? রিনা প্রথমে বলে, আমাদের প্রথমে নিজেদের শিক্ষিত করতে হবে এবং সমাজের কাছে নিজেদের মূল্য প্রমাণ করতে হবে। কিন্তু কিভাবে? একটি এনজিও অফিস। রিনা এবং তার বন্ধুরা সেখানে গিয়ে সাহায্য চাইছে। এনজিও কর্মী বলে, আমরা আপনাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছি। এখানে আপনারা বিভিন্ন দক্ষতা শিখতে পারবেন, যা আপনাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। রিনা এবং তার বন্ধুরা প্রশিক্ষণ নিচ্ছে এবং বিভিন্ন কাজে নিযুক্ত হচ্ছে। প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যমে রিনা এবং তার বন্ধুরা নিজেদের প্রতিষ্ঠিত করতে শুরু করেছে। একটি বড় মঞ্চে রিনা একটি বক্তৃতা দিচ্ছে। রিনা বলছে, আমরা সবাই সমান। আমাদের সমাজে সমতা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের অধিকার রক্ষা করতে হবে এবং বৈষম্য দূর করতে হবে। রিনা এবং তার বন্ধুরা সমাজের বিভিন্ন স্তরে কাজ করছে এবং সফল হচ্ছে। রিনা এবং তার বন্ধুরা প্রমাণ করেছে যে ইচ্ছাশক্তি এবং পরিশ্রমের মাধ্যমে সবকিছুই সম্ভব। সমাজের সকল স্তরের সমতা প্রতিষ্ঠা করতে হবে। অধিকাংশ হিজড়া কর্মসংস্থানের সুযোগ না পেয়ে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হন। তাদেরকে কেউ চাকরি দেয় না, ব্যবসা করতে গেলে বাধা দেয়, ফলে তারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারেন না। একটি ছোট ঘর। হিজড়া সম্প্রদায়ের একজন সদস্য রিনা তার বন্ধুদের সাথে বসে কথা বলছে। রিনা বলছে, আমাদের জীবনে অর্থনৈতিক সমস্যা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা কাজ পাই না, সমাজ আমাদের গ্রহণ করে না। রিনার বন্ধু বলে, হ্যাঁ, আমাদের অনেকেই ভিক্ষাবৃত্তি বা যৌনকর্মে বাধ্য হয়। সমাজে হিজড়াদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে তাদের প্রতি বৈষম্য কমে। হিজড়াদের আইনি সহায়তা প্রদান করতে হবে, যাতে তারা তাদের অধিকার রক্ষা করতে পারে। হিজড়াদের জন্য বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে হবে, যাতে তারা কর্মসংস্থানের সুযোগ পায়।
হিজড়াদের স্বনির্ভর হতে উৎসাহিত করতে হবে এবং তাদের জন্য ক্ষুদ্র ঋণ সুবিধা প্রদান করতে হবে। বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য সমাজের সকল স্তরের সহযোগিতা প্রয়োজন। তাদের প্রতি বৈষম্য দূর করতে এবং তাদের অধিকার রক্ষা করতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। হিজড়াদের প্রতি সহমর্মিতা নিয়ে আমরা সকলেই এগিয়ে আসতে চাই। এর মাধ্যমে আমরা তাদেরকেও বুঝিয়ে দিতে চাই যে আমরা সবসময় তাদের পাশে আছি। এর জন্য আমাদের প্রত্যেকেরই এগিয়ে আসতে হবে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করতেই পারেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।